আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন, এক ব্যক্তি ছিলেন যার নাম তিনি আব্দুল্লাহ বলা হয়। ওই আল্লাহর বান্দা মাঠে জমির মধ্যে গিয়া তিনি ঘাস কেটে বাজারের মধ্যে বিক্রি করতেন। বড় আল্লাহওয়ালা বান্দা, ওই আল্লাহর বান্দা প্রতিদিন সকাল বেলায় মাঠে গিয়া ঘাস কাটতেন। কাঁচা ঘাস কাটার পর তিনি বাজারের মধ্যে বিক্রি করতেন। সকাল বেলায় তিনি চলে আসতেন, এত পরিশ্রম করতেন, কখনো মানুষের কখনো অবৈধ কোনো জায়গা থেকে ঘাস কাটতেন না, হালাল ভাবে তিনি সম্পূর্ণ ঘাস কাটতেন। কাটিয়া তিনি বাজারের মধ্যে নিয়ে যাইতেন। মানুষ সবাই তার কাছে ঘাস ক্রয় করত, মানুষ সবাই তার কাছ থেকে ঘাস ক্রয় করত। সবাই ওই ব্যক্তির কাছে ঘাস ক্রয় করার জন্য বড় ব্যস্ত হয়ে যাইত। সবাই মনে করতো তার কাছে ঘাস ক্রয় করলে গরুর মধ্যে বেশি দুধ হবে, ছাগলের দুধ বেশি হবে, এই জন্য সবাই ঘাস তার থেকে ক্রয় করত। সবাই বলতো তুমি ঘাসের দাম বাড়াও না কেন? বলে না না, ঘাসের দাম বাড়ানো যাবে না। নবী বলেছেন যখন কোনো জিনিসের চাহিদা বাড়ে যাবে তখন দাম বাড়ায় সিন্ডিকেট তৈরি করা নবী নিষেধ করেছেন। বর্তমান সময়ে সব থেকে বেশি এই কাজ করা হয়। যখন চাহিদা যত বেশি হয় দামটা তত বেশি বাড়ায় দেয়। ঈদের সময় বাজারে দেখবেন কাপড়ের দাম বৃদ্ধি করে দেওয়া হয়, দোকানগুলো দাম বৃদ্ধি করে দেওয়া হয়, বলে এটা নবী নিষেধ করেছে। মানুষের যখন চাহিদা বাড়বে, অভাব সংকট হয়ে যাবে, ওই সময় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ায় দাও, মানুষের প্রতি জুলুম নয়। নবী এইভাবে বললেন। ওই আল্লাহর বান্দা জিনিসের দাম বাড়াইতেন না, 6 টাকায় ঘাস বিক্রি করতেন, 2 টাকা গরিব মিসকিন অসহায়দেরকে দান করতেন, 2 টাকা নিজের কাছে রাখতেন, 2 টাকা জমা রাখতেন, 2 টাকা পরিবার আহালদের মাঝে বন্টন করে তিনি খরচ করতেন। এইভাবে তিনি বছর শেষে এক সময় দেওবন্দ মাদ্রাসা, সারা পৃথিবীর সব থেকে বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার মুহতামি হুজুরদেরকে দাওয়াত দিয়ে তিনি খাওয়াইতেন। ওলামায়ে কেরামেরা বলেন যখন ওই গরিব মানুষের বাসায় বছরে একবার খানার জন্য সকল ওলামায়ে কেরাম চাইতেন, খানা খাওয়ার জন্য যখন যাওয়ার পর খানা খাইতেন, বলেন 40 দিন পর্যন্ত অন্তরের মধ্যে এমন এক নূর পাওয়া যাইত, বলে ইবাদত বন্দেগীর মধ্যে এত মজা অন্য সময় পাওয়া যাইত না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে যখন প্রেরণ করলেন, দুনিয়ার মধ্যে প্রেরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ফয়সালা করে দিয়েছেন। এই রিজিকের ফয়সালা করবে আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনার আমার প্রত্যেককে দুনিয়ার আসার সময় আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছেন। কি দিয়েছেন? রিজিক নির্ধারণ করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে কে কতদিন বাঁচবে, কে কতদিন থাকবে, তার কি রিজিক হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রিজিক দিয়েই তারে পাঠিয়েছেন। আল্লাহ বলতেছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে যত পশু পাখি রয়েছে, যত জিন এবং ইনসান রয়েছে, জিন এবং ইনসান, পশু পাখি, কীট পতঙ্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে যত মাখলুকাত রয়েছে সকল মাখলুকাতের রিজিক আল্লাহ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই রিজিকের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য ভাগ করে দিলাম 2 প্রকার, এক প্রকারে হালাল, আরেক প্রকারে হারাম। 2টি প্রকার। কি প্রকার? এর কোনো ভিন্ন প্রকার হয় না, একটা হালাল, একটি হারাম। জায়েজ না জায়েজ, যারা হালাল রিজিক খাবে, যারা হালাল রিজিক নিয়ে চলবে, এই বান্দাগুলো সফল কাম। আর যারা হালাল রিজিক ভক্ষণ করবে না, যারা হালাল রিজিকের সঠিক পথ প্রদর্শন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ার মধ্যে আযাব রেখেছেন। কি রেখেছেন? আযাব রেখেছেন। যে হালাল, আল্লাহ সব বলতেছেন যে হালাল জিনিস যারা ভক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই হালালের মধ্যে বরকত রেখেছেন। আর যারা হারাম জিনিস ভক্ষণ করবে, এই হারামের মধ্যে আল্লাহ অশান্তি রেখেছেন। যেটা আপনাকে আমি একটা হাদিসের কথা বলি যে হালাল রিজিক খালে কি হবে, যদি কেউ হারাম রিজিক খায় তাহলে কি হবে? হালাল রিজিক যারা খাবে তাদের অন্তরের মধ্যে তৃপ্তি থাকবে, তাদের অন্তরের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকবে। আর যারা হারাম রিজিক খাবে তারা হবে নির্লজ্জ। তারা কি হবে বলেন? নির্লজ্জ। মানুষ আজকে দুনিয়ার চাহিদা মেটানোর জন্য একজন আরেকজনকে খুন করে, বলেন তো সেটা উদ্দেশ্যটা কি? 1 নম্বর উদ্দেশ্য সেই ভালো কিছু খাবে, ভালো কিছু করবে, নিজের চাহিদাটাকে পূরণ করার জন্য এই বান্দা হারাম রিজিককে খুঁজে নেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উদিয়া রাসূল বলে যারা হারাম রিজিক খাবে, হারাম জিনিস খাওয়ার পর যেই শরীর গঠন করা হবে এই শরীর লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। হারাম রিজিক এমন এক রিজিক, যেই রিজিক খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দেন যারা হারাম রিজিকের সাথে সম্পর্ক রাখবে, হারাম জিনিস খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্য থেকে নূর উঠায় নেবেন এবং তাদের অন্তরের মধ্যে হালাল রিজিকের যে প্রভাব আল্লাহ সেটা দূর করে দিবেন। নাউজুবিল্লাহ। মদিনাওয়ালা নবী খন্দকের ময়দান, এক সাহাবী হালাল রিজিকের কেমন পান, এক সাহাবী খন্দকের ময়দান, উত্তপ্ত রোদ, এত পরিমাণ রোদার বালিগুলো গরম হয়ে আছে, সাহাবায়ে কেরাম বড় বিপর্যস্ত হয়ে গেছে। কয়েকজন সাহাবী মদিনাওয়ালা নবীর কাছে আসিয়া জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, ক্ষুধার জ্বালায় বড় কষ্ট হয়, খন্দকের ময়দান, সাহাবায়ে কেরামের চোখের পানি, চোখ দিয়ে কান্নার রস। সাহাবায়ে কেরাম নবীর কাছে আসিয়া জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, এই খন্দকের ময়দানে খাল খনন করতে করতে আমাদের যেন কেমন কষ্ট হইতেছে। সাহাবায়ে কেরাম চলে আসার পর নবীকে ডাক দিয়ে কয়, ও নবী, আমার জামাটা তুলাইয়া দেখেন। এক সাহাবী তার জামাটা তোলাইয়া দেখতেছেন, পেটের মধ্যে পাথর বেঁধে কেমন যেন কান্না করতেছে। মায়ার নবী সেই প্রথম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কইলেন, ও সাহাবায়ে কেরাম, তুমি মনে করো আমি পয়গম্বর আমি কি কষ্ট করি নাই? খন্দকের ময়দানে নবী আমার নিজেই খাল খনন করেছেন, পরিশ্রম করেছেন, কেমনে জানেননি? নবী আমার 2 দিন থেকে কোনো খানা নাই, পেটের মধ্যে 2টি পাথর বেঁধে রেখেছেন যাতে করে কাজগুলো করতে পারে। এই খন্দকের ময়দান উহুদ পাহাড়ের কিনারে, এই খন্দকের ময়দান যেখানে মক্কার কাফের বেঈমান মুশরিকেরা, মদিনার ইহুদিরা 2টা দল মিলিয়া মুসলমানদের প্রতি অত্যাচার করলো, যাতে করে মুসলমানদেরকে এই মদিনার মধ্যে থাকতে দেওয়া না হয়, যাতে করে বের করে দেওয়া হয়। মুসলমানেরা বেঁচে থাকার জন্য মক্কা থেকে একটু সামান্য দূরে একটা খন্দকের ময়দানে ওইখানে একটা একটি খাল খনন করলেন, যাতে করে মক্কার বেঈমান মুশরিকেরা এই খাল অতিক্রম করে যাইতে না পারে। এমন সময় মদিনাওয়ালা নবী সকল সাহাবায়ে কেরাম বড় কষ্টে বিপদে পড়ে গেলেন। নবী আমার সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম, মুসলমানদের জন্য জিহাদ, মুসলমানদের জন্য কষ্ট, মুসলমানদের জন্য মেহনত, যদি যত মেহনত করে পরিশ্রম করবে আল্লাহ তাআলা তাদের যা প্রতিদান দুনিয়ার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। খন্দকের ময়দানে সাহাবায়ে কেরাম যখন এখানে চলে গেলেন, এক সাহাবী নবীর কাছে আসিয়া বললেন, নবী আমার বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা নাই, অল্প 2 জনের খানার ব্যবস্থা আছে, 1জন 2 জন খানা খাইতে পারবে, অল্প কিছু গোশত রয়েছে, আমার একটা ছাগলের বাচ্চা রয়েছে, এই বাচ্চার অল্প গোশত হবে, আপনারে আমরা দাওয়াত দিলাম, দয়া করে আপনি আমার বাসায় যদি আজকে দাওয়াতটা গ্রহণ করতেন আমাদের জন্য বড় ভালো হইতেন। সাহাবায়ে কেরাম বিবির কাছে গিয়া বলে, ও বিবি, আজকে আমি মদিনাওয়ালা নবীর দাওয়াত দিয়েছি, রাত্রি বেলায় মদিনাওয়ালা নবী আমাদের মাঝে আসবেন, রুটি খানার তুমি রুটি বানাও, অল্প গোশত তুমি সেইটাও রান্না করো। যখন সাহাবায়ে কেরাম নবীর এই দাওয়াত দিলেন, নবী আমার শত শত সাহাবীকে দাওয়াত দিলেন, ও সাহাবায়ে কেরামেরা, আজকে অমুক সাহাবীর বাড়িতে তোমাদের দাওয়াত রয়েছে, তোমরা সবাই চলে যাওয়া। এই সংবাদ সাহাবী শোনার পর বড় টেনশন হয়ে গেল। শত শত সাহাবী আর মদিনাওয়ালা নবীর একাই দাওয়াত দিল। দৌড় দিয়ে সাহাবী বিবির কাছে গিয়া বলে, ও বিবি আমার, আপনি বললেন মদিনাওয়ালা নবীর দাওয়াত দিতে, কিন্তু বড় ভুল হয়ে গেছে, মদিনাওয়ালা নবী শত শত সাহাবীর দাওয়াত দিলেন, এখন আমাদের কি হবে? বিবি বড় পরেশগার একজন আল্লাহর বান্দি, স্বামীর ডাক দিয়ে কই, ও স্বামী আমার, আপনার খাবার বড় হালাল, টেনশনে বড় কোনো কারণ নাই। বলে, নবী সাহাবায়েদেরকে কে দাওয়াত দিয়েছে? বলে, আমাদের পয়গম্বর নবী 3 সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছি। বিবি বলে, টেনশনে কোনো কারণ নাই। নবী আবার বুঝতে পারলেন, ও সাহাবায়ে কেরাম, টেনশনে তোমার কোনো কারণ নাই, তুমি ধৈর্য ধারণ করো, আর রান্না বান্না করার সময় একটা আমল করা লাগবে, আমলটার নাম হইল বিসমিল্লাহ। কি আমল? বিসমিল্লাহ। বলে, বিসমিল্লাহ বলিয়া ওইখানা রান্না বান্না করিয়া ঢাকনাটা রাখা দিবা, আমি যাই পর মদিনাওয়ালা নবী ওই ঢাকনাটা তুলে খানা পরিবেশন করব।
নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রাত্রিবেলায় রওনা হয়ে গেল বাসার মধ্যে, যাওয়ার পর নবী আমার ওই খানার প্লেটটা বিসমিল্লাহ বলিয়া শত শত সাহাবীরে রুটি পরিবেশন করতেছেন আর গোস্ত পরিবেশন করতেছেন। ওই সাহাবী অবাক হয়ে গেল, কারণটা কি? যখন শত শত সাহাবী খানা খেয়ে চলে গেল পরিতৃপ্তি সহকারে, প্রয়োজনে অর্ধেক খানা খাওয়ার পর কিছু খাবার বেঁচে গেল। এরপরে সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী নাও তোমার বাকি অংশগুলো নাও। সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী আমার এই খানাগুলো এত পরিমাণ বরকত হওয়ার কারণটা কি? মদিনাওয়ালা নবী জানায় দেয়, হালাল খাবারের মধ্যে বরকত। যারা হালাল খাবার খাবে, হালাল রিজিকের অন্বেষণ করবে, আল্লাহ তাআলা সে হালালের মধ্যে এত পরিমাণ বরকত বাড়ায় দেয় যেটা মানুষ কখনো কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। এটা আমাদের কাছে অসম্ভব মনে হতে। বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা কুদরতিভাবে 40 বছর বনী ইসরাঈলকে আল্লাহ খানার ব্যবস্থা করে দিয়েছেন। মান্না ওয়া সালওয়া, আল্লাহ তাআলা আসমান থেকে হালুয়া রুটি বিভিন্ন বস্তু জমিনের মধ্যে বান্দাকে খানার ব্যবস্থা করে দিয়েছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ বুখারীর হাদিস, নবী বলতেছেন, একটা দল তারা ইয়ামেন থেকে সফর করিয়া মক্কা থেকে ইয়ামেন বহুদূরের পথ, ইয়ামেনের মধ্যে খানার বড় অভাব। মায়ার নবীর কাছে আসিয়া বলতেছেন, ও পয়গম্বর, ওই ইয়ামেন থেকে একটি দল যখন সবাই রওনা হয়ে গেল, নবীর কাছে আসিয়া নালিশ করবে, আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে ইয়ামেনের মানুষগুলো একটু খানা খাইতে পারে, একটু খাবার খাইতে পারে। ইয়ামেন থেকে সঙ্গী দলগুলো সবাই যখন চলে আসলো, আস্তে আস্তে যখন রাস্তার মধ্যে পানিও শেষ হয়ে গেল, খানাও শেষ হয়ে গেল, মদিনাওয়ালা নবী মদিনার মধ্যে আসার পর নবীর কাছে একজন প্রতিনিধি পাঠাবেন, যিনি নবীর কাছে গিয়ে আবেদন করবে, আপনি আমাদের জন্য কোনো খানার ব্যবস্থা করে দেন। এমন সময় ওই সাহাবী মদিনাওয়ালা নবীর কাছে যাইতেছেন। ওই সময় আমার আল্লাহ তাআলা একটি আয়াত পড়তেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর নবী এই আয়াত তেলাওয়াত করতেছেন। এই আয়াত শোনার পর সাহাবী তখন তাদের লিডারের কাছে গিয়া বলে, নবী আমার একটি আয়াত পড়তেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত মানুষরে বাড়াইছেন সবার রিজিক আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে পাঠাইছেন। ইয়ামেনের সবাই বড় আশ্চর্য হয়ে গেল, তার কারণটা কি? এমন সময় শব্দ শোনার পর বড় আশ্চর্য হয়ে ইয়ামেন প্রতিনিধিরা সবাই চলে গেল। রাস্তার মধ্যে যাওয়ার পর যখন বাসার মধ্যে পৌঁছায় গেল, বিবিদেরকে ডাক দিয়ে কয়, টেনশনে বড় কারণ নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ফয়সালা করে দিবেন, কোনো সমস্যা নাই। মদিনাওয়ালা নবী বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা মা ফিদ দাব্বাতি, আল্লাহ নবী বলেছেন যে হালাল রিজিক আল্লাহ তাআলা তোমাদের কাছে পৌঁছায় দিবে। এই সংবাদ বিবিদেরকে দেওয়ার পর কিছুক্ষণ পর্যন্ত দুইজন আল্লাহর বান্দা চলে আসলো, সাদা পোশাক পরিধানকারী। এই বান্দাগুলো যখন চলে আসলেন, দুইটি খানার খাঞ্চা নিয়ে যখন চলে আসলেন, ওই ব্যক্তিদেরকে যখন দিলেন খানা খাওয়া, আমাদের নবী আমাদের জন্য খানা পাঠায় দিয়েছি। এই খানা খাওয়ার পর তারা পরিতৃপ্তি সহকারে যখন খানা খাইলেন, এরপরে চিন্তা করলো খানা তো কিছু বেঁচে গেল, এই খাবার মদিনাওয়ালা নবীর কাছে পৌঁছায় দেওয়া লাগবে, বেশি খানা রাখা যাবে না। এই জন্য ওই সাহাবায়ে কেরাম খানা নিয়ে যখন মদিনার মধ্যে হাজির, মদিনার মধ্যে যাওয়ার পর নবীরে কয়, ও পয়গম্বর, আপনি হয়তো আমাদের জন্য খানা পাঠাইছেন, এই খানা আমরা খাওয়ার পরও বেশি হয়েছে। মদিনাওয়ালা নবী কয়, না না, আমি কোনো খাবার পাঠাই না। কেমনে কি হলো? বলে, আপনার কাছে আমরা এসেছিলাম, আপনি আমাদের সামনে এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আল্লাহ দুনিয়ার মধ্যে যত মানুষকে পাঠাইছে সকল মানুষের খানার ফয়সালা করে দিয়ে পাঠাইছি। এই আয়াত শোনার পর আমরা বাসার মধ্যে চলে গেলাম, হঠাৎ করে দুইজন ব্যক্তি আসে আমাদেরকে খানা ফয়সালা করে দিয়েছেন। নবী বলেন, এরে আল্লাহর বান্দা, হে আমার উম্মতেরা, এক নাম্বার বড় কারণ যারা হালাল রিজিক তল্লাশ করবে, যারা খানা তল্লাশ করবে, যারা তলব করবে আল্লাহ তাআলা তাদেরকে সেইভাবে খানার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ইউনূস নবীকে মাছের পেটের মধ্যে আল্লাহ তাআলা খানার আয়োজন করে দিলেন।
ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে খানা আয়োজন করে দিলেন, মা হাজেরাকে আল্লাহ তাআলা খানা আয়োজন করে দিলেন। একাধিক নয়, হাজার হাজার এমন নজির পাওয়া যাবে যেখানে আল্লাহ তাআলা হালাল রিজিকের মাধ্যমে বরকত ছড়ায় দিবেন। এরপরে আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মতেরা ভালো করিয়া শুনিয়া নাও, যাদের খাবার হবে হারাম তারা কখনো জান্নাতে যাবে না। বলে কোন আল্লাহর বান্দা 10 টাকা উপার্জন করেছে, ওই 10 টাকার মধ্যে 1 টাকা হারাম যদি হয়, বাকি 9 টাকা সহকারে বাকি সবগুলো হারাম হয়ে যাবে। মদিনা আমার নবী উদাহরণ দিয়া বললে, তোমরা যদি উটনি থেকে দুধ দহন করো আর ওই দুধের মধ্যে যদি 1 ফোঁটা পেশাব করে যায়, বলো দুধ কি থাকবে না নষ্ট হয়ে যাবে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, এরে পয়গম্বর দুধ তো নষ্ট হয়ে যাবে, দুধ তো ভালো থাকবে না। নবী জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, যেমন ভাবে দুধ নষ্ট হয়ে যাবে, তোমার জিন্দেগি ইবাদত বন্দেগীর মধ্যে যদি 1 টাকা হারাম যদি তোমার হারাম চলে যায়, বাকি সবগুলো হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য নবী আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, এরে আমার বান্দারা তোমরা ভালো করিয়া শুনিয়া নাও, তোমরা যখন দুনিয়ার মধ্যে আসো আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমরা হালাল রিজিক তল্লাশ করো, অনুসন্ধান অনুসরণ করো। আল্লাহ বারবার বলে দিলেন, তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল রিজিক অন্বেষণ করো। যারা হালাল রিজিক অন্বেষণ করবে আল্লাহ তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন হালাল রিজিক খাইলে কি বরকত? নবী আমার বলতেছেন, হালাল রিজিকের মধ্যে সবথেকে যে বরকতটা হয়, অন্তরের মধ্যে নূর পয়দা হয়, ইবাদত বন্দেগীতে মশগুল হওয়া যায়। দারুল উলুম দেওবন্দ, ভারত দেওবন্দ মাদ্রাসার কিনারায় আল্লামা কাশেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন, এক ব্যক্তি ছিলেন যার নাম তিনি আব্দুল্লাহ বলা হয়। ওই আল্লাহর বান্দা মাঠে জমির মধ্যে গিয়া তিনি ঘাস কেটে বাজারের মধ্যে বিক্রি করতেন। বড় আল্লাহওয়ালা বান্দা, ওই আল্লাহর বান্দা প্রতিদিন সকাল বেলায় মাঠে গিয়া ঘাস কাটতেন, কাঁচা ঘাস কাটার পর তিনি বাজারের মধ্যে বিক্রি করতেন। সকাল বেলায় তিনি চলে আসতেন, এত পরিশ্রম করতেন, কখনো মানুষের কখনো অবৈধ কোনো জায়গা থেকে ঘাস কাটতেন না, হালাল ভাবে তিনি সম্পূর্ণ ঘাস কাটতেন, কাটিয়া তিনি বাজারের মধ্যে নিয়ে যাইতেন। মানুষ সবাই তার কাছে ঘাস ক্রয় করত, সবাই ওই ব্যক্তির কাছে ঘাস ক্রয় করার জন্য বড় ব্যস্ত হয়ে যাইত। সবাই মনে করত তার কাছে ঘাস ক্রয় করলে গরুর মধ্যে বেশি দুধ হবে, ছাগলের দুধ বেশি হবে, এই জন্য সবাই ঘাস তার থেকে ক্রয় করত। সবাই বলতো, তুমি ঘাসের দাম বাড়াও না কেন? বলে, না না, ঘাসের দাম বাড়ানো যাবে না। নবী বলেছেন, যখন কোনো জিনিসের চাহিদা বাড়ে যাবে তখন দাম বাড়ায় সিন্ডিকেট তৈরি করা নবী নিষেধ করেছেন। বর্তমান সময়ে সব থেকে বেশি এই কাজ করা হয়। যখন চাহিদা যত বেশি হয় দামটা তত বেশি বাড়ায় দেয়। ঈদের সময় বাজারে দেখবেন কাপড়ের দাম বৃদ্ধি করে দেওয়া হয়, দোকানগুলোর দাম বৃদ্ধি করে দেওয়া হয়, বলে এটা নবী নিষেধ করেছে। মানুষের যখন চাহিদা বাড়বে, অভাব সংকট হয়ে যাবে, ওই সময় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ায় দাও, মানুষের প্রতি জুলুম নয়। নবী এইভাবে বললেন। ওই আল্লাহর বান্দা জিনিসের দাম বাড়াইতেন না, 6 টাকায় ঘাস বিক্রি করতেন, 2 টাকা গরিব মিসকিন অসহায়দেরকে দান করতেন, 2 টাকা নিজের কাছে রাখতেন, 2 টাকা জমা রাখতেন, 2 টাকা পরিবার আহালদের মাঝে বন্টন করে তিনি খরচ করতেন। এইভাবে তিনি বছর শেষে এক সময় দেওবন্দ মাদ্রাসার সারা পৃথিবীর সব থেকে বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার মুহতারি হুজুরদেরকে দাওয়াত দিয়ে তিনি খাওয়াইতেন। ওলামায়ে কেরামেরা বলেন, যখন ওই গরিব মানুষের বাসায় বছরে একবার খানার জন্য সকল ওলামায়ে কেরাম যাইতেন, খানা খাওয়ার জন্য যখন যাওয়ার পর খানা খাইতেন, বলেন 40 দিন পর্যন্ত অন্তরের মধ্যে এমন এক নূর পাওয়া যাইত, বলে ইবাদত বন্দেগীর মধ্যে এত মজা অন্য সময় পাওয়া যাইত না। সুবহানাল্লাহ। একজন গরিব মিসকিন অথচ অল্প টাকা আয় করেন, হালাল রিজিকের মাধ্যমে আল্লাহ কত বরকত দান করছেন। আর হারাম রিজিকের মাধ্যমে নবী বলেন 2 মাস পর্যন্ত তার অন্তরের নূর নষ্ট হয়ে যাবে। ইবাদত বন্দেগীতে মশগুল হতেও ভালো লাগবে না, জিকিরও ভালো লাগবে না, নামাজও ভালো লাগবে না। নবী বলেছেন, এই হারাম রিজিক আপনাদেরকে, নবী বলেন এই হারাম রিজিক দুনিয়া থেকে আল্লাহ তাআলা বলতেছেন, এই হারাম রিজিক জাহান্নামে যাওয়ার জন্য তোমাদের জন্য যথেষ্ট। এই জন্য নবী বারবার বলে দিয়েছেন, 2টা জিনিস কখনো করা যাবে না। 1 নাম্বার, কোন এতিমের সম্পদ
কখনো ভক্ষণ করা যাবে না, এতিমের প্রতি কখনো জুলুম করা যাবে না। নবী বলেন, এতিমের প্রতি যারা জুলুম করবে, যারা অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এই বান্দার নেকগুলো ওই বান্দার আমলনামায় দিয়ে দেওয়া হবে, ওই বান্দার গুনাহগুলো ওই বান্দার আমলনামায় দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই জন্য হালাল রিজিকের মধ্যে আল্লাহ এত পরিমাণ বরকত রেখেছেন যে অন্য কোন জিনিসের মাধ্যমে আল্লাহ এত পরিমাণ বরকত রাখে নাই। আর হালাল রিজিক যারা ভক্ষণ করবে তারা দুনিয়ার মধ্যে সফল কাম। এই জন্য আমাদেরকে সর্বদা এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমার জীবন, আমার মওত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি আপনার হারাম রিজিক আপনার উপার্জিত করেন, হয়তো এটা সাময়িক দুনিয়ার মহাব্বত, সাময়িক দুনিয়ার আপনার শান্তি, কিন্তু এমন এক সময় আসবে যেই সময় আপনার এই হারাম রিজিক আপনার জন্য অভিশাপ হয়ে যাবে। ভাইয়ার আমার, আপনাদেরকে স্পষ্ট ভাষায় যদি আমি আজকে কথা বলতে চাই, তাহলে অনেকের অন্তরে আঘাত লাগবে, কষ্ট লাগবে। আপনি বাজার করতে গেছেন, ওইখান থেকে 10 টাকা আপনি হয়তো বা সরায় নিয়েছেন, বুঝতে পারে না দোকানদার, তার মধ্যে ওই যে 10 টাকা আপনি সরায় নিলেন, বাকিগুলো আপনার হারামের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা অনেকে ব্যাংকে টাকা রাখি, সুদ ভিত্তিক ঋণ, আমরা ব্যাংকে আরো অনেকে অনেক রকম ভাবে আমরা হারামে উপার্জিত করতেছি। হয়তো আপনার কাছে এটা হারাম মনে হয় না। নবী বলেন, কিয়ামতের পূর্বে মানুষ হারামকে হারাম মনে করবে না, মানুষ জায়েজকে কখনো কিছু মনে করবে না, নাজায়েজ নিয়ে পড়ে যাবে। নাজায়েজকে কিভাবে জায়েজ করা যায় সেই পদ্ধতি অবলম্বন করবে, হারামকে কিভাবে জায়েজ করা যায় সেই পদ্ধতি অবলম্বন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যেটা তোমাদের জন্য হারাম সেটা হালাল করার কোনো পদ্ধতি নাই। এই জন্য আমরা মনে করেন শুকরের গোশত হারাম, 1000 বার ধৌত করলে, 1000 রকম প্রসেসিং করলে কি সেটা হালাল করা সম্ভব? কখনো সম্ভব নয়। এই জন্য আমরা অবশ্যই আমরা হালাল রিজিকের প্রতি তাগিদ দিব ইনশাআল্লাহ। যদি এখানে আরেকটি সংক্ষিপ্ত একটা কথা বলে যাই যে হালাল রিজিক খেলে কি হবে, যে সকল মা বাবা সন্তান যখন গর্ভে ধারণ হবে, আসার পর যদি ওই মা বাবা যদি 1 টাকাও যদি সন্দেহভাজন কোনো টাকা না খাই, 1 টাকা সন্দেহভাজন কোনো হারাম টাকা না খাই, ওই সন্তান দ্বারা সম্ভব ওই সন্তান একজন আদর্শবান সন্তান হবে। আর যদি ওই টাকা যদি হারাম হয়, সন্তান দ্বারা ভালো কিছু করা সম্ভব নয়। এইরকম একটা সংক্ষিপ্ত বিষয়। এক আল্লাহর বান্দা তিনি কি করেছিলেন, তার বিবিকে প্রতিজ্ঞা করেছিলেন, আমাদের এই সন্তান বড় আশার স্বপ্ন, আমরা কখনো 1 টাকা পরিমাণ হারাম খাবো না, যাতে করে আমার এই সন্তান কখনো হারামের কোনো স্পর্শ না করে। কিন্তু না, একদিন ওই সন্তান যখন জন্মগ্রহণ করার পর বাবা তারে বাজারে নিয়ে গেলেন। লম্বা ঘটনা। বাজারে নিয়ে যাওয়ার পর ওই ছেলে একটি দোকান থেকে নিয়ে খেয়ে ফেললেন। আসার পর বাবা তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, কারণটা কি, আমার ছেলে কেন এই বড়ে খাইছে, না জানিয়া কেন হারাম জিনিস খাইলো? বিবি বলে না, শেষ পর্যায়ে বলে যে আমার সন্তান গর্ভে থাকার কারণে আমি অমুকের বরের কাছে একটি বরে খেয়েছিলাম। দেখেন ভাই, আমাদের এই হারাম আমাদের জীবনটাকে নষ্ট করে দিবে। আপনার পরিবার যে অশান্তি আপনি লক্ষ্য করেছেন, যে আপনার রোগ হয়েছে, আপনার এই রোগটাকে চিকিৎসা করার জন্য বিভিন্ন টেস্ট করা হয়, যে আসলে মূল উৎপত্তি কোথায় থেকে, আপনার এই রোগের কারণটা কি, শরীরটা অসুস্থ হওয়ার কারণ কি, যেমন যাচাই বাছাই করাতে হয়। এরকম আপনার পরিবারে অশান্তি হওয়ার কারণ দেখবেন কোন একটি হারামের সাথে জড়িত আছে বা কোন সমস্যার সাথে জড়িত আছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কিয়ামতের ময়দানে আপনার আমার সকলের সন্তানাদি, টাকা পয়সা, ক্ষমতা সবকিছু নষ্ট হয়ে যাবে। এই যে আজকে আপনার শত বিঘা জমি, কোটি কোটি টাকা, কোটি কোটি দাম, আজকে কোনো জিনিস স্বভাব নাই। মনে করেন না আপনার এই শ্বাস বন্ধ হতে দেরি, আপনার এগুলো আর কখনো থাকবে না, বরং আপনার আত্মীয় স্বজনদের হয়ে যাবে, আপনার ওয়ারিসদের হয়ে যাবে, সব চলে যাবে। এই জন্য অন্তত খেয়ে না খেয়ে 3 বেলা খান, 1 বেলা খান, হালাল খান, আল্লাহ আপনাকে সুস্থ রাখবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই জন্য এই হালাল অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি তাগিদ করে এইভাবে বলি, ইনশাআল্লাহ আমরা অন্তত যাই করি না কেন হালাল রিজিক ভক্ষণ করবো। ইনশাআল্লাহ আমরা যেন হালাল রিজিকের পাবন্দি করতে পারি, সেটা চেষ্টা করতে পারি, হারাম থেকে বেঁচে থাকতে পারি, তাহলে দেখবেন আপনার পরিবারের শান্তি, সন্তানদের নিয়ে শান্তি, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে সহকারে প্রত্যেককে যেন হালাল রিজিক ভক্ষণ করা তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।